হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো গিয়ে বন্ধুরা সানডে, আর এখন বাজে সকাল 9:30। তো আমার স্নান টান হয়ে গেছে, স্নান হলো এইমাত্র। দেখো ঘরে পুজো হয়ে গেছে। তো স্নান পুজো সেরে আমি আজকে স্নান পুজো মানে এগুলো নিয়েই সকালবেলা ব্যস্ত, ঘরদোর পরিষ্কার করা, উঠোন বাড়ি ঝাড়ু করা, সব কিছু সেরে। তো এখন দেখো আজকে হলো গিয়ে বন্ধুরা আমরা মানে বাড়িতে একটা পুজো আছে, তো সেই পুজোটাই করব। এখন স্নান সেরে এসেছি আজকে সকাল সকাল, তার জন্যই। তো পুজোর জন্য এখন জোগাড়যন্ত্র করব, সব নিয়ে এখন বসবো, নৈবেদ্য থেকে শুরু করে সব কিছু রেডি করব। তো আজকে কি পুজো সেটা দেখতে হলে ব্লগের সাথে থাকতে হবে। আর চলো পুজোটা কে কে করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব ভিডিওতে, কিন্তু অবশ্যই সাথে থাকো। তো চলো এখন আমি মানে রেডি করে নিই, পুজোর জন্য একটু জোগাড়যন্ত্র করতে হবে, সেগুলো করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি এখন বসে গেলাম ফল কাটতে। আর এই বটিটাটা মানে অনেক দিন ধরে ইউজ হচ্ছিল না, তো তার জন্য মনে হচ্ছে এটার ধারটা চলে গেছে। তো যাই হোক এখন আমি ফলগুলো কেটে নেব। বাইরে এদিকে মা কিন্তু পুজোর জন্য জোগাড় শুরু করে দিয়েছে। আর আজকে যে পুজোটা আমরা করছি বন্ধুরা, এটা বাইরে হবে, মানে উঠোনের মধ্যে পুজো হবে। তার জন্য মা বাইরে সব কিছু রেডি করছে, আর আমি ঘরে এদিকে বসে ফলগুলো কেটে নিচ্ছি। আগে নৈবেদ্যটা মানে সাজিয়ে নেব আর কি, তো তার জন্য। আর সকালবেলা তো কি বলবো, এখনও মানে স্নানের পর স্নানের আগে ঘরে প্রচুর কাজ ছিল, তো সেগুলো সেরে নিয়েছি। আর স্নানের পর এখন পুজোর কাজ সারবো। আর কিচেনে কিন্তু আমার আজকে ঢোকা হয়নি। তো ত্রিশুর বাবা কিচেনে চলে গেছে, ছেলেকে টিফিন বানিয়ে দেবে, তার জন্য ওরা বাবা ছেলে হয়তো চা টিফিন করে নেবে। আর আমি এদিকে পুজো টুজো দিয়ে তারপর একেবারে তখন ফ্রি হয়ে কিচেনে যাব। তো এদিকে দেখো মোটামুটি আমার ফলগুলো কাটা মানে হয়ে গেছে। তো এখানে বন্ধুরা এই যে দেখো দেখো এখানে পুজোর জন্য মোটামুটি নৈবেদ্যগুলো সব রেডি করে নিয়েছি, এখন বাইরে যাচ্ছি পুজোর জোগাড়টা করব। এখানে একটা কলা গাছ মানে লাগানো হয়েছে, তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই জায়গাতে আমরা পুজো করব। তো এই যে দেখো এখানে আমরা পুজো করব, এখানে এখন সব কিছু রেডি করতে হবে। তো বন্ধুরা এই যে দেখো এখানে মোটামুটি মা অনেক কিছু রেডি করে দিয়েছে। আর এই পুজোতে না অনেক কিছু টুকিটাকি লাগে, তো সেগুলো আমি মানে জোগাড় করতে টাইমও পাই না, আর আমি জোগাড় করিও না। তো মা একদম সব কিছু রেডি করে দেয়। আর এই পুজোটা হলো বন্ধুরা আমার শাশুড়ি মা করতো আগে, তো এখন আমার বিয়ের পর থেকেই পরের বছর থেকেই মানে মা আমাকে দিয়েই পুজোটা করাচ্ছে, আর আমি প্রত্যেক বছর এই পুজোটা করি। তো দেখো এখানে মা সব কিছু জোগাড়যন্ত্র করে দিল, আর আমি পুজোতে বসে পড়লাম। তো এখন পাঁচালিটা পরে নিচ্ছি, মাও বসে আছে এদিকে, আর ত্রিশুও দাঁড়িয়ে আছে। তো আমাদের পুজো মোটামুটি চলছে। আর এই পুজোটাতে মানে খাটাখাটনি হলো, একটু অনেক কিছু রেডি করতে হয়। এই যে কলা গাছটা এটা লাগাতে হয়, মানে এগুলোই। তো এজন্য একটু খাটাখাটনি হয়ে যায়। আর এগুলো কিন্তু আমার মা যতদিন আছে আশা করি আমার কোনো অসুবিধা হবে না, মাই সব কিছু জোগাড় আমাকে করে দেয়। তো কোনো সময় হয়তো মা কোনো কাজে বাইরেও থাকতে পারে, তখন আমাকে রেডি করতে হবে। তো এই পুজোতে না আমি অনেক কিছু ভুলেও যাই, তার জন্য মা পাশে থাকলে একটু সাহস পায় মনে হয়। তো দেখো এদিকে আমাদের পুজো হয়ে গেছে, আর এখন একশেষে কলা গাছটা তুলবো, তারপর পুকুরে ভাসিয়ে আসবো, তারপরে আমরা প্রসাদ নেব। তারপর দেখো এখন এখানে সবাইকে প্রসাদ দিচ্ছি। ত্রিশুর বাবা প্রসাদ খাচ্ছে, মা প্রসাদ খাচ্ছে। আর সকাল থেকে আমি তো উপোস করেছিলাম পুজোটা করব বলে, তো আমিও এখন একটু প্রসাদ নিয়ে নেব। প্রসাদ খেয়ে তারপর সোজা চলে যাব কিচেনে, কারণ এখনও রান্নাবান্না কিছু হয়নি, তো রান্নাবান্নাটাও করতে হবে। আর বন্ধুরা এই পুজোর প্রসাদের একটা দারুণ টেস্টি জিনিস হলো মানে মলিতা, ওটা আমার খুবই ভালো লাগে। তো এটা দেখো এখন আমরা প্রসাদটা খেয়ে নিই, তারপর কিচেনে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা পুজো টুজো সারলো, এখন কিচেনে চলে এসেছি, আর এখন রান্না করছি। দেখো কি রান্না করব আজকে। রান্নার সেরকম কিছু নেই, তো ত্রিশুর বাবা ডাল ভাত করে রেখেছে, ঠিক আছে। তো এখন আমি একটু সবজি কিছু করব ভেবেছিলাম। তো তার মধ্যে এই যে এই লঞ্চির ডাঁটাগুলো রয়ে গেছে, এগুলো আলু দিয়ে করছি। আর এখানে দেখো মূলো শাক হবে আজকে, এটা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর মা এখানে এই যে বেগুন ভাজা, কুমড়া ফুলের বড়া, তো এগুলো করে দিয়ে গেছে। তো এই দিয়ে আমাদের দুপুরের খাবার হবে। চলো এখন শাকটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু হলুদ বলছি, সরি, এখানে একটু রসুন থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা লাগবে, এই যে শুকনো লঙ্কা।
তো চলো তাহলে এখন রান্নাটা সেরে নিচ্ছি। আর বন্ধুরা মানে রান্না হতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু পুজো টুজো সেরে এসে তারপর কিচেনে ঢুকেছি, তো একটু বেলাই হয়ে গেছে। আর টুকিটাকি একটু রান্না করব, হালকা ফুলকা দেখলেই তো কি রান্না করব। তো চলো ঝটপট এখন সেগুলো সেরে নিই, তারপর রান্নার পর হলো খাওয়া দাওয়া। কারণ ত্রিশু আবার চলে যাবে, ওর আর্ট ক্লাস আছে, তো ক্লাসে যাবে, তার জন্য আজকে ও ঘুমালোও না, মানে ক্লাস থেকে এসে তারপরে ঘুমাবে বলছে। তো জানি না ওর ঘুমটা হবে কি না, রাত্রিবেলা যখন পড়তে বসবে তখন ঝিমিয়ে পড়বে। তো চলো এখন ঝটপট রান্নাটা করে ওকে আগে খেয়ে টিউশনে পাঠিয়ে দিই। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো এই সবেমাত্র অবসর হলাম। কি বলো তো, মানে কাজের পর কাজ, এক কাজের পর আরেক কাজ, এক কাজের পর আরেক কাজ, এভাবে কাজ চলে আসছে। সময় সে ঘড়িতে 3টা বাজে হয়েছে এখন দেখো। তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন পাঠালাম আর্ট ক্লাসে, আর আমি জাস্ট মাত্র খেয়েছি। ত্রিশুর বাবা এখনও খায়নি, ওর নাকি ইচ্ছে করছে না, সকালবেলা প্রসাদ টসাদ খেয়েছে, তো তার জন্য ওর ইচ্ছে করছে না, ও একটু পরে খাবে। তো চলো এখন একটু ফ্রি হলাম, আর এখন একটু রেস্ট নেব। চোখগুলো না একদম মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম আসছে। চলো বিকেলে আবার আসছি, বিকেল বলতে সন্ধে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিংয়ে দেখো এখন ছেলেকে পড়াতে বসেছি, এই যে এখানে ছেলে পড়ছে। আর আজকে সন্ধ্যাবেলায় টিফিন কিছু হয়নি, তো আজকে রান্না করছে হলো গিয়ে বর। চলো তোমাদেরকে একটু দেখাই তো আজকে কি রান্না হচ্ছে। তো আজকে আমাদের জন্য স্পেশাল কিছু বানাচ্ছে। তো কি স্পেশাল বানাচ্ছে এই যে দেখো, এখানে হলো চিকেন। আমাদের মা ছেলের জন্য আজকে স্পেশাল রান্না করছে ও, চিকেন লেগ পিস। আর বানাবে হয়তো এখানে বিরিয়ানি, ঠিক আছে। তো বিরিয়ানি বানাবে আজকে, আর পুরোটাই আজকে ও করছে। আমি কিচেনে দেখতেই পাচ্ছি, আমি ছেলেকে পড়াচ্ছিলাম, তো তোমাদেরকে একটু শেয়ার করব বলে কিচেনে এসেছি। তো রাতের ডিনার আমাদের এদিকে রেডি হয়ে যাচ্ছে। চলো রেডি হওয়ার পর তোমাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব। তো বন্ধুরা এই যে দেখো আমরা চলে এসেছি এখন ডিনার করতে, আর আজকে তো বড় ডিনার রেডি করেছে। এই যে দেখো এখানে, তো চলো এটা এখন খুলে নিচ্ছি। দম বিরিয়ানি বানিয়েছে ও। তো চলো দম বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, ওয়াও টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এবার বেড়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখানে দম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, ত্রিশু আর আমি। এই যে আমরা মা ছেলে এখন খেতে বসেছি। আর ত্রিশুর বাবার আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ, তো আজকে ও যাচ্ছে ওই বাড়িতে খেতে। আমাদের তার জন্যই আমাদের জন্য স্পেশালি দম বিরিয়ানি বানিয়েছে, ঠিক আছে। তো চলো আমরা এখন তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার আসছি।